গত প্রান্তিকে কানাডার টরন্টো সহ বড় বড় শহরগুলিতে বাড়ির দাম 3 থেকে 5.5% কমে গিয়েছে। তো বাড়ির পাশাপাশি যে কন্ডোগুলি রয়েছে সেই কন্ডোগুলির দাম আরও কমে গিয়েছে 10 থেকে 12%। এখন কানাডার বিভিন্ন জায়গায় বাড়ির লিস্টিং অর্থাৎ বাড়ির বিক্রির হিড়িক চলছে এবং দেখছেন যে আমার পিছনে এই ধরনের একটি লিস্টিং। তো এখন কানাডার বড় বড় শহরগুলিতে এই ধরনের লিস্টিংয়ের অভাব নেই, অর্থাৎ বাড়ি বিক্রির প্রবণতাটা বেড়ে গিয়েছে এবং যেহেতু সেলার বেশি থাকার কারণে কানাডাতে বায়ার যেহেতু কম, সে কারণে বাড়ির দামটাও পড়ে গিয়েছে। তো বাড়ির দামটা পড়ে যাওয়ার কারণটা কি? পড়ে যাওয়ার পিছনের অন্যতম মূল কারণ যেটা হচ্ছে যে কানাডার ইমিগ্রেশনের একটি কারণ রয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন কানাডাতে আসছে না। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কেন্দ্র করে অনেক রেন্টাল প্রপার্টির ব্যবসা কানাডার বড় বড় শহরগুলিতে হয়, সেগুলি আর হচ্ছে না। দ্বিতীয়ত হতে পারে যে সেটা হচ্ছে যে একটি অর্থনৈতিক মন্দা। আপনারা জানেন যে ইউএস এর সাথে কানাডার একটি বৈরী সম্পর্ক। তো অর্থনীতি আগামীতে কোন দিকে যায় সে নিয়ে মানুষের মধ্যে একটি শঙ্কা কাজ করে। তো এই শঙ্কার কারণে মানুষের কানাডাতে এখন বাড়ির দামও, এই শঙ্কার কারণে মানুষ নতুন করে ইনভেস্ট করতে হয়তো চাচ্ছে না। আরেকটি অন্যতম কারণ ছিল যে সেটা হচ্ছে যে বিদেশিরা কানাডায় এখন আর বাড়ি কিনতে পারে না। একটা সময় ছিল কোভিড পরবর্তী সময়েও বিদেশিরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করতো কানাডাতে। তো সেই ইনভেস্টমেন্টটা এখন বন্ধ হয়ে গিয়েছে, বিদেশিরা আর বাড়ি কিনতে পারছে না। তো সব মিলিয়ে কানাডার বাড়ির মার্কেটটা এখন পড়তির দিকে। তো আগামী ফলে কি হয় সে নিয়ে শঙ্কা রয়েছে যে বাড়ির দাম আরও কমবে কিনা। তো যারা নতুন বায়ার যারা রয়েছে কানাডায়, যারা প্রথম বাড়ি কিনতে চায়, তারা কিন্তু এখন অনেকেই বাড়ির বাজারটা একটু দেখছে। তবে যেটা শুরুতেই বললাম যে সেটা হচ্ছে যে কোভিড আগে বা কোভিড পরবর্তী সময়ে কানাডার বাড়ির দামটা যেভাবে ছিল সে জায়গার আশেপাশেও কিন্তু এখনো কানাডার সেই বাড়ির দামগুলি আসেনি। তো সব মিলিয়ে যারা বাড়ি ক্রেতা আছেন তাদের জন্য একটি সুখবর, তাদের জন্য অনেক বাড়ি রয়েছে। একটা সময় বাড়ির লিস্টিংয়ে ওঠার সাথে সাথেই বিক্রি হয়ে যেত, এখন দীর্ঘদিন বাড়ি বিক্রির জন্য ঝুলছে। তো যারা ক্রেতা আছেন তারা দেখছেন এবং এই দামটা আগামীতে কোন দিকে যায় সে বিষয়টা নিয়ে এখনো মন্তব্যের সুযোগ আসেনি। তবে হ্যাঁ, যদি অর্থনৈতিকভাবে যদি আরও কানাডা দুর্বল হয়ে পড়ে এবং এই বৈরী যদি ইউএস এর সাথে সম্পর্ক থাকে এবং ইমিগ্রেশনের যদি সংকোচন নীতি হয়, তাহলে কানাডাতে হয়তো বাড়ির দাম আগামীতে আরও কমতে পারে। কানাডা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।